দুইজন মুসলিম, দুইজন কাফের। কাফিরের একজনের নাম নামরুদ, আর একজনের নাম বাখতানাসর। আর মুমিন একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে যুলকারনাইন। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো। আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান। সুলাইমান, এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস। এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন, সুযোগ দেন, আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন, চেষ্টা করার সুযোগ দেন। আমি একটু চেষ্টা করতে চাই, গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এইটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সেদিন সুলাইমান বললেন, লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়ে না। ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন। সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা। জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তেমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিনে না লাগবে না, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, বিপদে কি করি? আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। কয়েকটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ। ডেকে বললেন, গোলাম আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবা, যেদিন থেকে আল্লাহওয়ালা হয়ে যাবা, আযাব আর গজব বন্ধ করে দিবে কে? রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে?
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করো আমি নিয়ামত বাড়াই দিব। কার কথা? আর জোরে বলেন কার? আল্লাহ সব সময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। না সাথী একটা দুইটা কুয়াশা করে না, শুকরিয়া না লাগবে না, শুকরিয়া, এটা রহমতের কুয়াশা। আলহামদুলিল্লাহ পড়েন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। টিস্যু আছে তো, মুছে নেওয়া যাবে। নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। 23 বছর ধরে এখানে কোরআনের কথা হয়, আমরা খুশি না বেজার? আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ সাহেব, চেয়ারম্যান 3 নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ, আমার নানা ভাই। জোরাজোরি করে আজকে আমার আনছে, আইনাই সারছে। আমি যত বছর বাঁচি অত বছর এনে আসতে হবে, কি বলেন আপনারা? আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও, আমিন। বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায়, অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে, আর আমার নানা ভাই মাহফিল করে, ঠিক কি না? এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই? আল্লাহ তুমি ওনাকে কবুল করো, জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায় দায়িত্ব সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী আশরাফ সাহেব, মুহাদ্দিস চান্দিনা আলামিন কামিল মাদ্রাসা, চমৎকার কথা বলছিলেন, আবার কিছু কালেকশনও করলেন। বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তাসাদ্দাকনা, মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল কেন রাসূল, আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন 2 কারণে। তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনাহ। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী, আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়, মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিশ্বনবী যাই বললো আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন, ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায় দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবান? পানি ডালতে হয়, অনেকে তেল ডালে। কি ডালে? তো আগুন আরো জ্বলে ওঠে। বিশ্বনবী বললেন না, খবরদার, ইসলাহু যাতিল বাইন, মিলায় দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেয়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় 2টা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? 120। কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র 2টার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি। বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে তুইও কোপাবি। ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায় দিতেন। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও।
স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন। এজন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই। এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর, ঠিক কিনা? এজন্য এই সম্পর্কটা সাইয়েদানা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন কোন নারী যদি 4টা কাজ করে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শোনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নুপুর, কেউ গলার চেইন বিশ্বনবীর হাতে জেহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে 2টা। তো 2 হাতে বিশ্বনবী আর কয়টা নেবেন? আর নিতে পারে না। বেলালরে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস। বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন। বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আছে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়, কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সেরা যে দেয়, চিল্লায় এখন ঠিক কিনা? আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা, দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা, কয়টা? এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই, আমার জুব্বা দেন। দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই। বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না। সাহাবারা এসে ঘরে নক করে, বিশ্বনবী বেরোতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না, আবার অপচয়ও করবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরে ধমক দিলেন, ও নবী 2টা জামা থাকলে একটা দিতেন, 3টা থাকলে একটা দিতেন, একটা যখন ছিল এইটা দিলেন কেন? এখন নিজে পড়বেন কি? সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম তো ব্যালেন্সড রে ভাই, ইসলাম ভারসাম্যপূর্ণ। ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে, ম্যাচ করবে, এটা জীবন ঘনিষ্ঠ। ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে। অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই, চিল্লা এখন ঠিক কিনা? হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি, কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে। হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও, ছিল না নিয়মটা? রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল। হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে, পাক্কা হিন্দু হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, গরুর পেশাব খাওয়া লাগে, গরুর পেশাব খেতে হয়। আমরা কি পেশাব খামো গরুর? 1 কোটি টাকা দিলে? 2 কোটি? 5 কোটি? না, এটা আমাদের রুচিতে হবে না। কি সুন্দর, আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। আবার আমাদের সেলফ ডিমান্ড, আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা, আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে। বিশ্বনবী বললেন ইদা জা আল আশা ওয়াল আশা মান ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা।
ইসলামে রাতের নামাজকে বলে এশা, রাতের নামাজকে কি বলে? আর রাতের খাবারকে বলে আশা, কি বলে? ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, এশার নামাজ রাখো, আগে আশা খাইয়ালো। সুবহানাল্লাহ। এশারও আজান হচ্ছে, গরম গরম বিরিয়ানিও চলে আসছে, কি করবেন? আগে বিরিয়ানি খেয়ে নেবেন, আগে পেটটারে ঠান্ডা করবেন। তা না হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। ইদা জাআল আশা ওয়াল ইশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। কথা বলেছেন আলী আশরাফ সাহেব, কালেকশন করতেছিলেন, ওইখান থেকে এই কথাগুলো আসলো। যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো। কথা বলেছেন হযরত মাওলানা মাহমুদ আবুল হাসান সাহেব, হযরত মাওলানা আবু হানিফ সাহেব, যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি। আমি পড়ব লিল্লাহে তাকবীর, আপনারা আমার সাথে তাকবীর দিবেন, পড়বেন আল্লাহু আকবার। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। এর কারণ কোরআন এমন বরকতময় কিতাব, এই কিতাবের একটা ভুলও আজ কেউ ধরে দেখাইতে পারে নাই, বরং ভুল ধরতে আসলে তার হেদায়েতের রাস্তা খুলে যায়, ঠিক কিনা? কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, কোরআনকে সংশোধন করা যায় নাই, কোরআনের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন এমন কিতাব একটা দিলাম, এই কিতাব তেলাওয়াত করলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? ঈমান বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? শুধু মুমিনদের ঈমান বাড়ায় না, কাফেরদের সামনে তেলাওয়াত করলেও কাফেরদের কলিজাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মিশরের একজন কারি ছিল, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো। তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, এখন হয়েছে রাশিয়া। বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো। এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেতের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এইটা আবার কোন মন্ত্রী? এটা হোমমন্ত্রী, এটা শিক্ষামন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এই যে জুব্বা পরা এই লোকটা, এটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা আমাদের কোনো মন্ত্রী না, এটা আমগো কারি। এটা কি? হেরা কি কারি কি বুঝে? এরা বলতেছে কারি আবার কি? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন। তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি, উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে? আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো, কোমর দুলানো ডান্স, রূপবানে না আছে কোমর দুলাইয়া, এই কোমর দুলানো ডান্স আমরা দেখব। তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি। জামাল আব্দুল নাসের বলল, ঠিক আছে তাই করেন, ডান্স বন্ধ করে দেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ওকে ডান, দ্য ডিসিশন ইজ ফাইনাল। আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না, আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। কি খাবো? ড্যান্স বন্ধ করছে, মাগার মদ বন্ধ করে নেই। তো আব্দুল বাসেদ রাজি হলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো, সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে। আর সবার হাতে মদ, হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে। রাতে এরা মদ খায়, দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না। তো আব্দুল বাসেদ ওই দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে। আর চোখ বন্ধ করার আগে, তেলাওয়াতের আগে আল্লাহ বলেছেন, আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার, আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছো, আমি দরদ দিয়ে তেলাওয়াত করব, তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও। সবাই মদ নিয়ে রেডি, উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করলেন। ওনার তেলাওয়াত যখন শুরু হলো, কেউ আর মদ খায় না, মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল।
উনি ওনার কণ্ঠে যত দরদ ছিল, সুর ছিল, সুরের ঝংকার ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে। লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন, ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল। তেলাওয়াত শেষ, চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন? এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে, তোমরা কি অর্থ বুঝছো? কয় না, বুঝি নাই। তো কান্দলা কেন, চোখে পানি কেন? কমিউনিস্ট কাফের লিডাররা বলে, আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত, সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই। এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, যদিও বুঝি না, কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমাদের অনেক দুঃখ আর কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নে। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআন আজও আছে। ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে? এজন্য এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের ভুল খুঁজে বের করা যায় না। ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব। রাজি আছেন? অনেক রাত, সময় আমাদের কম, কথা আমাদের বেশি। আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল বনী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই চমৎকার রাতের আলোকে কিছু কথা শুনবো। সবাই পড়েন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল 2টা ফায়সালা আছে, স্পেশাল 2টা ঘোষণা আছে। এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না, অনড় ঘোষণা। ফায়সালা কয়টা? 2টা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া, তিনি কে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারেও সেজদা দেন, তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি? মাজারে সেজদা দেয়া যাবে না, সেজদা দিতে হবে মসজিদে। সেজদা পাওয়ার অধিকারী একজন। এজন্য আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হও। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে, জায়নামাজে পড়ে। আল্লাহ বলে, না, জায়নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। এজন্য সেজদা দেওয়ার দরকার আছে না নাই? যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আমার ফায়সালা 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, জিন জাতি আর মানব জাতি, এই 2টা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার কথা? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? ডাকবেন কারে? নাকি খাজা বাবারে?
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? ভুয়া কথা। দরবারে যে খালি হাতে ফিরে না, এটা একটা ভুয়া কথা। কত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে। জামা নিয়ে গেছে, জামা হারাই গেছে। মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে। জুতা নিয়ে গেছে, জুতা চোরে নিয়ে গেছে। এখন খালি হাতে খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, বলেন কেউ ফিরে না। আমরা নামাজে আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দেন। বলি কি বলি না? আল্লাহ বলে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার আপনি দেখবেন আপনি ইবাদত করেন কার? আপনার সেজদা যদি শুধু মসজিদে পড়ে, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? কিন্তু যদি দেখেন কিছু সেজদা পড়ে মসজিদে, কিছু পড়ে মাজারে, তাহলে ভেজাল আছে না নাই? মাজার ব্যবসা বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? হক্কানি ওলিয়া ওলিয়াদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মাজারকে পুঁজি করে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? দরবারের খাদেম, নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে, চুল আর দাড়ির ভেতরে জটলা, 3 মাসেও গোসল করে না, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এরকম ভণ্ডামের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বললেন, গোলাম সেজদা দিবা একজন রে, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব রাসূলের দাওয়াত ছিল একটা। কয়টা? কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি? এক নবী বলছে আল্লাহর ইবাদত করো, আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো, এরকম হয়েছে? এক নবী বলে আল্লাহর ইবাদত করো, আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো, এরকম আছে নাকি? সব নবীরা বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, ও আমার কওমের লোকেরা, ইবাদত করবা একজনের, তিনি কে? তাহলে আল্লাহ বললেন, গোলাম আমার ফয়সালা দুইটা। প্রথম ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। যার ইবাদত করা হয় তারে বলা হয় আরবিতে মাবুদ। আমাদের মাবুদ কে? আমাদের মাবুদ হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদতের হকদার, ইবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা, তিনি কে? আল্লাহর এই ফয়সালার সাথে, সিদ্ধান্তের সাথে আপনার একমত? দ্বিমত নাই কেউ? কেউ নাই? তাহলে দ্বিতীয় ফয়সালাটা শুনি। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর প্রথম ফয়সালা, আমি ছাড়া কারো ইবাদত চলবে না। আমি আল্লাহর দ্বিতীয় ফয়সালা, মাতা পিতার সাথে তোমরা ইহসান করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর দ্বিতীয় ফয়সালা মা বাবাকে নিয়ে, প্রথম ফয়সালা আল্লাহকে নিয়ে। স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। দ্বিতীয় ফয়সালা বললেন আমার ইবাদতের পরেই যে বড় ফরজটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম, মাতা পিতার খেদমত। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ করেছে কে? নাকি মা বাবার খেদমত নফল, নাকি অপশনাল? এটা কেউ কম্পালসারি করেছে কে? মা বাবা আপনার সবচেয়ে বড় পীর, মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস। এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লাহ পড়ে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন প্রথম ফয়সালা আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় ফয়সালা মা বাবার সাথে ইহসান করবা। কি করবা?
ইহসান, সবাই বলেন। এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি, মানে পরিভাষা, এগুলো মুখস্থ করবেন। দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন, কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন, কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন, কিন্তু কোরআনের কথাগুলো মানুষ শুনতে চায় না। মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে ইহসান করব। কি করব? আমরা বললাম আল্লাহ ইহসান কি? ইহসানের ব্যাখ্যা দেন। আল্লাহ নিজেই কোরআনে ইহসানের ব্যাখ্যা দিলেন, ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। ইহসানের ব্যাখ্যা হলো, আল্লাহ বললেন ইহসানের ব্যাখ্যা কি? শোনো শোনো। ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, মা বাবার বয়স যখন 60 হয় 70 হয়, তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলে মেয়ে হিসেবে নাক ছিটকানো যাবে না, শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে 60-70, আছে না নাই? বিছানায় পড়া, তাদের কোনো কাজে, তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে না। জোরে বলেন। আল্লাহ বলে খবরদার, নাক ছিটকানো তো দূরের কথা, কি যন্ত্রণা, এই কথাটাও বলা যাবে না। ঠিক কি না? এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই। আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই। আপনার কত বছর আগের ঘটনা খেলা আছে? আপনার বয়স যখন 3, কি হয়েছিল? খেলা আছে তো? 3 বছরের কথা যদি আপনার খেলা না থাকে, আপনার বয়স যখন 2 ছিল কি জ্বালাতন করছেন মনে আছে? বয়স যখন ছিল 1, তখন তো আরো বেশি জ্বালাইছেন, তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি। ঠিক কি না? আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই। পেশাব পায়খানা করে ঘর ভরায় দিতা, শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা, ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তোমার মা তোমার ঘর থেকে বের করে দেয় নাই। বাম দিকে আদর করে রেখেছে, বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তারপরেও তোমার মা লাথি মেরে তোমারে ঘর থেকে বের করে দেয় নাই। শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো, কনকনে মাঘ মাসের শীতের রাত, পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো। রাত 3টার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে, তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? জোরে বলেন না। মা তোমারে ঘর থেকে বের করে নাই, তারায় দেয় নাই, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো, এত আদর করলো, তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবা না, তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায়। ছোটবেলা ওই মারে কত যন্ত্রণা দিলা, কষ্ট দিলা, আজকে মনে নাই? বউয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। খবরদার, যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পৌঁছলে, তারা বার্ধক্যে পৌঁছলে, তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না। ঠিক কিনা? যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো, তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই। ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি, চিল্লা এখন। ঠিক কিনা? আল্লাহ বললেন খবরদার, আমি আল্লাহর 2টা ফয়সালা। প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান করবা মা বাবার সাথে। আমরা বললাম ইহসান কি? আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, বৃদ্ধাশ্রমে দিবা না, তাদের খেদমত করবা। তোমার জীবনটারে উজালা করে দিবে কে? জোরে বলেন না। আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবারে ধমক দিও না। কি দিও না? অনেকে মা বাবারে ধমক দেয়, কি দেয় না? জোরে কোন? সবার সাথে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মারে বকা দেয়, গালি দেয়, আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা, মারে বুড়ি ডাকলা? তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই। তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি। ঠিক কিনা? তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারালো। খবরদার, এরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কোমল আচরণ করো, মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায়। অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ,
বাজারে গেলে ভালো আচরণ, স্কুলে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মায়ের গালি দেয়, আছে না নাই? বাপের গালি দেয়, আছে না নাই? ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা জানো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা। এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার যত ক্ষমতা আছে, সম্পদ আছে, মা বাবার জন্য বিলিয়ে দাও। বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও, বউরে তো দিবেনি, আগে কিছু মায়ের হাতে দিয়ে, ঠিক কি না? গিফট দিলে আগে মায়ের গিফট দাও। বরকত দিয়ে দিবে কে? মার হাতে তুলে দাও, বরকত আছে না নাই? মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে? আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে, মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঢেকে নিও। পড়ে না আমিন? যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন, প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে। রাজি আছেন তো? আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ তাদের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানাও। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ। যুবক ভাইয়েরা, রক্ত গরম, মাথা ঠিক থাকে না, মার সাথে কি বলো, বাবার সাথে কি আচরণ করো। যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য, খবরদার ওই বাবা মারে গালি দিও না। তুমি নামাজি হতে পারো, তুমি আল্লাহর ওলি হতে পারো, হাজী সাহেব হতে পারো, কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ। সালাও। এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ। আরবিতে এটারে বলে বিররুল ওয়ালিদাইন। কি বলে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালি আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিষ্ণু বললেন তিনটা। কয়টা? এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? আছে। এই তিনটা আমল সেরা। নামাজ যেমনি সেরা, মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা, জিহাদ করা সেরা। আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই। বিশ্বনবী বললেন, বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন আছে। বিশ্বনবী বললেন, যাও ঘরে ফিরে যাও, ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। কি নেয়ামত! চিনি না আমরা, বুঝি না। যতদিন থাকে ততদিন বুঝি না, গেলে বুঝবো, কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না, ঠিক কি না? বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদের সময় আগলে রাখে। ছাতার মতো মাথার মধ্যে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয়, ওই মারে আর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এজন্য বিশ্বনবী বললেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা বেজার তো আরশের মালিক বেজার। এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রাডাই। বিশ্বনবী বলেন, জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে, একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। একটা দরজার নাম আল আব, আরেকটার নাম আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম।
এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার। তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামী হবা? চিল্লা এখন ঠিক কি না? বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি কাফির হয়, তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? এই বাংলার জমিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো এই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? হিন্দু হোক, ওইটা বাবা মা, ওই বাবা মার দোয়া লাগবে, আশীর্বাদ দিতে হবে। ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না, ঠিক কি না? বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবি বকর। বুখারীর বর্ণনা, বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো, ইন্নী মুসলিমা, আমি মুসলমান, ওয়া উম্মি মুশরিকা, আমার মা হলো মুশরিকা, আফা আসলুহা, এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন, ও আসমা, খবরদার, তোমার মা মুশরিক হোক কাফের হোক, সে তোমার মা, ঠিক কি না? সিলিহা, মা বাবার সাথে ভালো আচরণ করো। সাইয়েদনা ইব্রাহিম, মুসলিম বিশ্বের জাতির পিতা, উলুল আজমি মিনার রসুল, উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা, কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশরিক। নাম কি? আজার। আজার ঈমান আনে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাই বলে সাইয়েদনা ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি? মন্দ কথা বলছে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবারে আদর দিয়ে, সোহাগ দিয়ে, সম্মান দিয়ে বলে, বাবা কেন এই মূর্তির পূজা করো? 10টা হাত এরকম বের করে রেখে, জিহ্বা বের করে রাখে, সামনে মিষ্টি, রসমালাই, দুধমালাই, কত কিছু দিয়ে রাখে, কিচ্ছু খায় না। মূর্তির গায়ে একটা মাছি বসলো, মাছি তাড়াতে পারে না, ঠিক কি না? কেন এই মূর্তির পূজা করেন? যেই মূর্তি কানে শোনে না, চোখে দেখে না। বাবারে বুঝালেন, কিন্তু বাবারে গালি দেয় নাই। তার মানে বাবা যদি মুশরিক হয়, বাবা যদি কাফির হয়, বাবা যদি হিন্দু হয়, তারপরেও বাবার দোয়া নিতে হবে, ঠিক কি না? বাবা মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না, দোয়া করে না তো কি হইছে? কিন্তু বদদোয়া করলেও তো কবুল। দোয়া করে না, যদি বদদোয়া করে মুসিবত আছে না নাই? বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। বাবা মা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য বাবা মা অনেক বড় নেয়ামত। বিশ্বনবী বললেন, 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে? 1 নম্বরে নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব। 2 নম্বরে নাযার ইলাল কাবা, কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব। 3 নম্বরে নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এখানে হাজী সাহেব আছেন না অনেক? আছে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিয়ে হজ করে আসছেন। তো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন, হুজুর আমি 100% আমার হজটা কবুল হয়েছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি নাই। কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে, ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম, কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে, যে আমার জনম দুঃখিনী মা, কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন, কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে? এক সাহাবী বললেন, নবী ওয়ালাউ মি আমাররা, যদি আমি দিনে 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাম, ওয়ালাউ মি আমাররা, 100 বার যদি রহমতের নজরে তাকাও, 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3টা দোয়া করলেই কবুল। 1 নম্বরে দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে? 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে কবুল করে কে? 3 নম্বর দাওয়াতুল